করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নেব, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। নীলা মনে মনে বলছে, কি বজ্জাত রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে আসে তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আমি, আচ্ছা আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? হ্যাঁ, কিছুই বুঝতেছি না। একটু পর নীলাও নিচে আসলো আর আমরা সবাই নাস্তা করতে বসছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। আমি আস্তে করে বললাম, সাথে আমার বউটাকেও নিয়ে যাইয়েন কিন্তু। অব্র, তুমি কি কিছু বললে? না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের, আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আর আমার মেয়ে? তাকে আমার বিয়েতে না আনলে তো আমার বিয়েই হবে না। তাই নাকি? আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের উপর পা দিয়ে চিমটি দিচ্ছি। আর নীলা মনে মনে, বজ্জারটা যেখানে সেখানে এভাবে দূর কার পালায় যে পড়লাম। অব্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অব্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে, যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন। বিয়ের কথা বলতেই কার বিয়ের কথা বলতে? আম্মু, তুমিও না? আরে, আমার আর ওই পুলিশিনী বিয়ের কথা বলতে। তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশে চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। অব্র, তুমি পুলিশে নিয়ে কিনে একদম চিন্তা করো না। নীলা তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানেক পর আমরা চলে যাব। তখন নীলা, তুই গিয়ে অব্রকে এগিয়ে দিয়ে আয়, আর আমি তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাহিরে চলে আসলাম। আর ভিতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। নীলা, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথা শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি বিয়েতে মত দিবে? তোর মতো পিচ্চিকে কে বিয়ে করবে? বালিকা, এইভাবে হেসো না, কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো, তাই। পাগল একটা। তোদের এত হাসাহাসি কিসের? বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিব, তাই নিয়ে এত হাসাহাসি। তুই নিজেই তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি?